এপিসোডটি শুরু হয় একটি নস্টালজিক কিন্তু ভয়ঙ্কর দৃশ্য দিয়ে। আমরা ফিরে যাই 1983 সালের সেই রাতে, যখন উইল বায়ার্স প্রথমবার নিখোঁজ হয়েছিল। তবে এবার আমরা নতুন কিছু দৃশ্য দেখতে পাই। আপসাইড ডাউনে আটকা পড়া ছোট উইল একটি ডেমোগর্গনের হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করছিল। এক পর্যায়ে সে একটি গাছের উপরে উঠে লুকিয়ে থাকে, কিন্তু ডেমোগর্গন তাকে দেখে ফেলে এবং ধরার চেষ্টা করে, যার জন্য উইল অন্য আরেকটি গাছে লাফাতে গিয়ে নিচে পড়ে জ্ঞান হারিয়ে ফেলে। তখন ডেমোগর্গনটি তাকে টেনে নিয়ে যায় হকিন্স লাইব্রেরিতে। সেখানে ভ্যাকনা তাকে বন্দি করে এবং বলে যে তাদের পরিকল্পনা অবশেষে শুরু হতে যাচ্ছে। ভ্যাকনা একটি ট্যান্টাকল বা সুর উইলের শরীরে প্রবেশ করিয়ে দেয়। এই দৃশ্যটি পরিষ্কার করে দেয় যে উইলের সাথে ভ্যাকনার সংযোগ প্রথম থেকেই ছিল। হকিন্স এখন পুরোপুরি বদলে গেছে। চতুর্থ সিজনের শেষে যে ফাটলগুলো তৈরি হয়েছিল, সেগুলোর কারণে পুরো শহর এখন মিলিটারি কোয়ারেন্টাইনের অধীনে। সাধারণ মানুষকে বলা হয়েছে যে এটি একটি প্রাকৃতিক দুর্যোগ। বাড়িঘর হারিয়ে বায়ার্স পরিবার এখন হুইলারদের বাড়িতেই থাকছে। জয়াস এবং হপার এখন সামাজিকভাবে অনেকটা স্বামী স্ত্রীর মতোই বসবাস করছে। ইলেভেন এখন আর আগের সেই অসহায় মেয়েটি নয়। সে জানে ভ্যাকনা ফিরে আসবে। ইলেভেন এখন সবার থেকে আড়ালে হপার এবং জয়েসের তত্ত্বাবধানে নিজের শক্তি ফিরে পাওয়ার জন্য কঠোর ট্রেনিং করছে। হপার তাকে আপসাইড ডাউনে যেতে বাধা দিচ্ছে, কারণ মিলিটারি তাকে হন্য হয়ে খুঁজছে। এপিসোডের নাম অনুসারে ক্রল হলো হপারের একটি গোপন মিশন। দ্য ক্রলে যাওয়ার আগে রেডিও স্টেশনে ন্যান্সি তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, আর তাদের চারজনের মধ্যে মাইক তাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে আপসাইড ডাউনে গিয়ে ভ্যাকনাকে খুঁজে তাকে শেষ করে দিতে হবে। তাদের মিটিং শেষে উইলের শিরশির অনুভূতি হতে থাকে এবং মাথা ঘুরতে থাকে, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। সে হয়তো ভাবে এটি ন্যাচারাল। রবিন এবং স্টিভ এখন একটি স্থানীয় রেডিও স্টেশনে কাজ করে। রেডিও চালাতে চালাতে রকিং রবিন তার স্পেশাল মানুষের জন্য একটি গান চালায়, কিন্তু কিছুক্ষণ পরে রেডিও স্টেশনে সমস্যা দেখা দেয়। তারা চারজন মিলে সমস্যার সমাধানের চেষ্টা করে। অবশেষে ন্যান্সি সমাধানের বই খুঁজে পায় এবং সবাইকে দেখায়। সমাধান হলো উঁচু টাওয়ারে উঠে কেবলের লাইনটা লাগাতে হবে। তো স্টিভ আর জোনাথন ন্যান্সিকে ইমপ্রেস করার জন্য প্রতিযোগিতা করে কে আগে গিয়ে ঠিক করতে পারে। কিন্তু মজার ব্যাপার হলো, যার জন্য তারা এই প্রতিযোগিতা করে, ঠিক করার পরে নিচে তাকে দেখে কেউ নেই। যেহেতু সারা শহর কোয়ারেন্টাইনের অধীনে, তাই মুরে অপারেশনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র একটি ভ্যানে করে নিয়ে আসে। কিন্তু তার আজকে আসার কথা ছিল না। সে বলে আজকে মিলিটারি আপসাইড ডাউনে যাচ্ছে, তাই আজকেই অপারেশন করতে হবে। সে অনেকটা ইনফর্মার হিসেবে কাজ করে। তারা কোড ল্যাঙ্গুয়েজ এবং গানের মাধ্যমে হপার ও অন্যদের বার্তা পাঠায় কখন আপসাইড ডাউনে প্রবেশের উপযুক্ত সময়। স্কুলে ডাস্টিনকে হ্যালোইনের আগে সবাই পাগল বলে ডাকছে, কারণ সে দাবি করে এডি মুনসন একজন হিরো ছিল, খুনি নয়। এডির মৃত্যু ডাস্টিনকে ভেতরে ভেতরে ভেঙে ফেলছে। সে প্রায় এডির পুরনো গিটারের পিকটি পকেটে নিয়ে ঘোরে। সে স্কুলে এডির নাম রক্ষার জন্য বুলি এবং হয়রানির শিকার হচ্ছে। অপারেশনের আগে মিলিটারিরা যখন আপসাইড ডাউনে যাওয়ার জন্য গেটটি ওপেন করছে, তখন মাইক আর লুকাস হপার এবং অন্যদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে। হপার আপসাইড ডাউনের প্রতিটি সেক্টরে একে একে তল্লাশি চালাচ্ছে, এটা নিশ্চিত করতে যে ভ্যাকনা বেঁচে আছে কিনা। হপার একা একটি সরু সুড়ঙ্গ দিয়ে আপসাইড ডাউনের ভেতরে প্রবেশের পরিকল্পনা করে, যাতে সে সরাসরি ভ্যাকনার মূল আস্থানের খবর নিতে পারে। হপার যখন আপসাইড ডাউনের সাইডে থাকবে, তখন স্টিভ এবং জোনাথন ট্রান্সমিটারের মাধ্যমে তার অবস্থান জানতে পারবে। গল্পে নতুন এক শক্তিশালী নারী চরিত্রের আবির্ভাব ঘটে। ডক্টর ব্রেনারের জায়গায় এখন এসেছেন ডক্টর কে। তিনি ডক্টর ব্রেনারের চেয়েও অনেক বেশি কঠোর ও নিষ্ঠুর। তিনি মিলিটারিকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার ধারণা এলিভেনই হলো এই সমস্ত ধ্বংসলীলার মূল কারণ। তিনি অত্যন্ত কঠোর এবং তার প্রধান লক্ষ্যই হলো এলিভেনকে খুঁজে বের করা, সে জীবিত অথবা মৃত। ন্যান্সির ছোট বোন হলি হুইলার স্কুলে একজন রহস্যময় মানুষের সাথে কথা বলতে শুরু করে, যাকে সে মিস্টার হোয়াটসিড বলে ডাকে। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, হলি ছাড়া আর কেউ তাকে দেখতে পায় না।
পরে জানা যায় যে এই লোকটি আসলে ভ্যাগনার মানুষের রূপ, অর্থাৎ হেনরি ক্রিল। সে বাচ্চাদের প্রলুব্ধ করে আপসাইড ডাউনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এপিসোডটির শেষ 15 মিনিট অত্যন্ত রোমহর্ষক। হপার যখন আপসাইড ডাউনের ভেতরে একটি মিলিটারি ট্রাকে করে তল্লাশি চালাচ্ছিল, তখন হঠাৎ একটি ডেমোগর্গন আক্রমণ করে। এতে হপার আহত হয় এবং তার ট্রাকটি ধ্বংস হয়ে যায়। অন্যদিকে রেডিও স্টেশনে থাকা উইল হঠাৎ করে অনুভব করে যে তার ঘাড়ের কাছে সে পুরনো শিরশিরে অনুভূতি হচ্ছে। সে বুঝতে পারে ভ্যাকনা হকিন্সে ফিরে এসেছে এবং সে আসলে হলিকে টার্গেট করছে। এপিসোডটি শেষ হয় এক শ্বাসরুদ্ধকর মুহূর্তে, যেখানে দেখা যায় হলি তার ঘরে অদ্ভুত আলো এবং ফাটল দেখতে পাচ্ছে, আর ডেমোগর্গনটি তাদের বাড়ির দিকে এগোচ্ছে। ম্যাক্স এখনো হাসপাতালে কোমায় আছে। লুকাস প্রতিদিন তাকে গান শুনিয়ে জাগে তোলার চেষ্টা করে। উইল এখন ভ্যাকনার দৃষ্টিভঙ্গিতে অনেক কিছু দেখতে পাচ্ছে। এটি উইলের সাথে ভ্যাকনার আদি সংযোগকে আরও জোরালোভাবে প্রতিষ্ঠা করে, যা তাকে দলের জন্য একটি গুরুত্বপূর্ণ অস্ত্র করে তুলেছে। এডির মৃত্যুর প্রভাব ভক্তদের মনে আবারও নাড়া দেয়। এপিসোডটি শুরু হয় একটি অত্যন্ত উত্তেজনাকর দৃশ্য দিয়ে। হুইলারের বাড়িতে ডেমোগর্গন প্রবেশ করে। ন্যান্সির ছোট বোন হলি হুইলার ডেমোগর্গনটি দেখে ভয়ে বাথরুমে তার মা কারেন হুইলারের কাছে যায়। কারেন এবং হলি ডেমোগর্গন থেকে বাঁচতে বাথটবের পানির নিচে লুকিয়ে থাকে। এটি 1980-এর দশকের হরর সিনেমা এর একটি ক্লাসিক ট্রিবিউট। ঠিক এই সময়ে বাবা টেড হুইলার ঘরে ঢুকেন এবং পরিস্থিতি বুঝতে না পেরে ডেমোগর্গনটিকে একটি গলফ ক্লাব দিয়ে মারার চেষ্টা করেন, কিন্তু শক্তিশালী প্রাণীটি তাকে এক আঘাতে দেয়ালের ওপাশে ছুঁড়ে ফেলে দেয়। কারেন এবং হলি নিচে পালানোর চেষ্টা করে, কিন্তু কিচেনে একটি পোর্টাল খুলে যায়। মা কারেন হুইলার সবসময় একজন সাধারণ গৃহিণী হিসেবে পরিচিত ছিলেন। এই এপিসোডে তিনি তার ছোট মেয়ে হলিকে বাঁচাতে বাঘিনীর মতো লড়াই করেন। কারেন একটি ওয়াইন বোতল ভেঙে প্রাণীটিকে আঘাত করে আর মেয়েকে বাঁচানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ডেমোগর্গনটি হলিকে টেনে আপসাইড ডাউনে নিয়ে যায়। কারেন এবং টেডকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখানে ন্যান্সি মাইককে বলতে থাকে, আমাদের অনেক কিছু করার ছিল, কিন্তু আমরা তা করতে পারিনি। ভ্যাকনা আমাদের আগেই বলেছিল এইসব হতে যাচ্ছে, আমরা তার কথা গুরুত্ব দেইনি। তার মানে ভ্যাকনা ফিরে এসেছে। মাইক বলে হলিকে কেন নিয়ে যাবে, তার সাথে কোনো সম্পর্কই নেই। লুকাস বলে আজকের তারিখ মনে আছে, 3রা নভেম্বর, আর 6ই নভেম্বর উইলকে নিয়ে গিয়েছিল ভ্যাকনা। তারপরে সবকিছু বদলে গিয়েছিল। ন্যান্সি এবং ইলেভেন যখন বাড়িতে পৌঁছায়, তারা কারেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। ইলেভেন কোনো চিন্তা না করে হলিকে বাঁচাতে ওই নতুন পোর্টাল দিয়ে আপসাইড ডাউনে ঝাঁপ দেয়। সেখানে পরিবেশ এখন আগের চেয়ে অনেক বেশি বিষাক্ত এবং বিপজ্জনক। সেখানে সে ডেমোগর্গনের রক্তের দাগ অনুসরণ করতে করতে হপারের দেখা পায়। হপার ইলেভেনের এই হঠকারী সিদ্ধান্তে প্রথমে রাগান্বিত হলেও পরে তারা দুজনে মিলে হলিকে খুঁজতে শুরু করে। হপার এবং ইলেভেন চলতে চলতে হঠাৎ হপার এর যেখানে গুলি লেগেছিল সেখানে যন্ত্রণা হতে থাকে। তখন ইলেভেন হপারের ক্ষত জায়গায় ড্রেসিং করে দেয়। হপার তাকে জিজ্ঞেস করে, কার কাছ থেকে তুমি এইসব শিখেছো? ইলেভেন বলে, ম্যাক্সের কাছ থেকে। এখানে একটি আবেগপূর্ণ মুহূর্ত দেখা যায়, যেখানে হপার তার মৃত মেয়ে সারার কথা মনে করে এবং ইলেভেনকে হারানোর ভয় পায়। তারা দুজনে একটি বিশাল দুর্ভেদ্য দেওয়ালের সামনে এসে পৌঁছায় আর হলির জুতা পায়, যার জন্য তারা মনে করে ওপাশেই হতো হলিকে রাখা হয়েছে। উইলবার্স বুঝতে পারে যে তার এবং ভ্যাকনার সংযোগ কখনোই বিচ্ছিন্ন হয়নি। সে রেডিও স্টেশনে বসে অদ্ভুত সব দৃশ্য দেখতে পায়। তার মা জয়াস তাকে জিজ্ঞেস করে, প্রথমে তুমি যেমন অনুভূতি পেতে, এখনো কি তেমন অনুভূতি হচ্ছে কিনা? উইল জানায়, ঠিক তেমনই অনুভূতি হচ্ছে। এই সংযোগ বিচ্ছিন্ন হয়েছিল যখন তারা ক্যালিফোর্নিয়াতে ছিল। আবার যখন এখানে চলে আসে তখন থেকে সে এই অনুভূতি পেতে থাকে। রবিন এসে বুঝায়, যেমন অ্যান্টেনা থাকে ঠিক তেমনি তোমার সাথে ভ্যাকনার সংযোগ রয়েছে। উইল আবিষ্কার করে যে সে চাইলে নিজের চোখ বন্ধ করে ভ্যাকনার দৃষ্টিভঙ্গি দেখতে পারে। সে দেখতে পায় ভ্যাকনা কোথায় আছে এবং তার পরবর্তী পরিকল্পনা কি। কিন্তু উইলের মা উইলকে রেডিও স্টেশন ছেড়ে যেতে মানা করে।
অন্যদিকে হাসপাতালে মাইক বাচ্চাদের বই দেখে হঠাৎ তার মনে পড়ে হলি তাকে মিস্টার হোয়াটসিটের কথা বলেছিল। পরে সে ন্যান্সিকে বলে হলি আমাকে বলেছিল যে মনস্টার এসে তাকে নিয়ে যাবে আর মিস্টার হোয়াটসিট তাকে বাঁচাবে। এটা তো কাকতালীয় কোনো ঘটনা হতে পারে না। পরে তারা মিস্টার হোয়াটসিট কে তার বিষয়ে জানার জন্য চিকিৎসাধীন কারেন হুইলারের সাথে দেখা করতে ন্যান্সি এবং মাইক ছদ্মবেশ ধারণ করে নার্স এবং রোগী হিসেবে। কারেন কথা বলতে না পারলেও খাতায় লিখে জানায় যে হলি যাকে মিস্টার হোয়াটসিট বলে ডাকতো তার আসল নাম হেনরি, অর্থাৎ ভ্যাকনা নিজে মানুষের রূপে হলিকে প্রলুব্ধ করছে। ভ্যাকনা সরাসরি দানব হিসেবে আক্রমণ না করে বরং হলির মতো শিশুদের কাছে একজন বন্ধু হিসেবে ধরা দিচ্ছে যাতে তারা স্বেচ্ছায় তার সাথে যায়। এটি ভ্যাকনার নতুন এবং আরো ধূর্ত একটি রণকৌশল। স্টিভ এবং জোনাথনের মধ্যে ন্যান্সিকে কেন্দ্র করে পুরনো তিক্ততা আবার ফিরে আসে। তারা যখন তাদের ভ্যানে বসে তর্ক করছিল তখন রক্তাক্ত অবস্থায় ডাস্টিন সেখানে উপস্থিত হয়। ডাস্টিন মানসিকভাবে বিপর্যস্ত কারণ সে এডির মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছে না এবং স্থানীয় বুলিদের কাছে মার খেয়েছে। স্টিভ থেকে সান্ত্বনা দেয় এবং তারা সবাই মিলে পরবর্তী যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করে। লুকাস এখনো হাসপাতালে বেডের পাশে বসে ম্যাক্সের জন্য গান বাজায় এবং তাকে বই পড়ে শোনায়। যদিও চিকিৎসকরা আশা ছেড়ে দিয়েছেন, কিন্তু এই এপিসোডে দেখা যায় ম্যাক্সের হাতের আঙ্গুল সামান্য নড়ছে। এটি দর্শকদের মনে আশা জাগায় যে সিজনের শেষে ম্যাক্স হয়তো একটি বড় ভূমিকা পালন করবে। রবিন উইলকে বাইরে বের করার জন্য বুদ্ধি বের করে। সে জয়েসকে বলে যে কবে থেকে লাল লাইট জ্বলছে। জয়েস বলে আমি বলতে পারবো না। রবিন তখন বলে এটি আবার খারাপ হয়ে গেছে, এটিকে ঠিক করতে কমপক্ষে 2 জন লোক লাগবে। এই বলে সে উইলকে নিয়ে যায়। পরে রবিন এবং উইল যখন হোলির স্কুলের মাঠে যায়, উইল একটি ঘূর্ণায়মান দোলনা দেখে উপলব্ধি করে যে সে আসলে হোলির চোখে এই পৃথিবীটা দেখেছে। পরে সে বুঝতে পারে ভ্যাকনা এখন স্কুলে থাকা বাচ্চাদের টার্গেট করছে। শহরের বাইরে কর্নেল সুলিভান এবং ডক্টর কে তাদের বাহিনী নিয়ে ঘিরে রেখেছে। তারা বুঝতে পারে যে আপসাইড ডাউনের ভেতরে কোনো সিগন্যাল কাজ করছে। তারা 11কে ধরার জন্য একটি বিশেষ স্কোয়াড পাঠায়, যারা আপসাইড ডাউনের ভিতরে প্রবেশের জন্য আধুনিক স্যুট এবং অস্ত্র ব্যবহার করছে। এর ফলে লড়াইটা এখন আর শুধু বাচ্চা বনাম দানব নয়, বরং বাচ্চা বনাম দানব বনাম মিলিটারি হয়ে দাঁড়িয়েছে। এপিসোডের শেষে দেখা যায় ভ্যাকনা হেনরি ক্রিল রূপে হলিকে আপসাইড ডাউনের ক্রিল হাউসে নিয়ে গেছে। সে হলিকে বলে যে সে তাকে এই জগৎ থেকে রক্ষা করতে চায়, কিন্তু আসলে সে হলিকে একটি ভেসেল বা পাত্র হিসেবে ব্যবহার করতে চায়, যাতে করে সে বাস্তব পৃথিবীতে স্থায়ীভাবে ফিরে আসতে পারে। টেড হুইলার কোমায় আছেন এবং কারেন গুরুতর আহত। লুকাস এখনো ম্যাক্সের জ্ঞান ফেরার অপেক্ষায় হাসপাতালে সময় কাটাচ্ছে। মিলিটারি এখন নিশ্চিত যে 11 শহরে আছে এবং তারা তাকে খোঁজার জন্য অভিযান জোরদার করে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী এপিসোডগুলো দেখতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে, যেন এরকম ভিডিও সবার আগে পৌঁছে যায় তোমার কাছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে। আর ততক্ষণ পর্যন্ত টাটা।